guys, welcome back to my channel Navigate with Nikki. আশা করি সবাই ভালো আছেন। So আজকের vlogটা, as you can see from the title, is about tips for applying jobs in Canada during the summer season. So summer season টা আসলে একটা great hiring season in Canada. এটার একটা সুবর্ণ সুযোগ আমি বলবো, especially for students and newcomers in Canada to apply for various job opportunities. এই সময় বিভিন্ন job openings খুলে বিভিন্ন ওয়েবসাইটে আমি আপনাদের সাথে কিছু লিংক শেয়ার করব। আপনারা অবশ্যই সামারের এই অপরচুনিটিটা মিস করবেন না। সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, keep an eye out for all the job openings, and এই সময় কিন্তু একটা গ্রেট চান্স ফর স্টুডেন্টস, কারণ স্টুডেন্টদের কিন্তু ইউজুয়ালি সামারের টাইমে একটা ব্রেক থাকে। এটা বেশ কিছু ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, কলেজ, এডুকেশন ইনস্টিটিউটে এটাকে বলা হয় সামার ব্রেক। সো এই সময়টা কিন্তু কোনো স্টুডেন্টই বাসায় বসে থাকে না, সবাই চেষ্টা করে যে এই গ্যাপটাকে ইউজ করতে টু আর্ন সাম মানি অ্যান্ড মেবি বিল্ড সাম স্কিলস অন দেয়ার রেজিউমে। কারণ দিন শেষে আপনি যখন আপনার রেজিউমেতে যখন একটা স্কিল অ্যাড হবে, সেটা হোক সেটা একটা পার্ট টাইম জব, এটা কিন্তু গোজ আ লং ওয়ে ইন ইয়োর ক্যারিয়ার জার্নি হিয়ার ইন ক্যানাডা। অ্যান্ড ইভেন আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন, আপনি একটা নিউ কামার ক্যানাডাতে আসছেন অ্যান্ড আপনি সামার টাইমে আপনি একটা জবের ইউর লুকিং ফর জব, সো এটা কিন্তু একটা পারফেক্ট টাইম, কারণ প্রচুর এমপ্লয়ারে এই সময় অনেক হায়ারিং করে থাকে। অ্যান্ড মাঝে মাঝে সামটাইমস ইফ ইউর লাকি, আপনি যদি একটা ভালো পারফরমেন্স করে আপনার এমপ্লয়ারকে ইমপ্রেস করতে পারেন, হু নোজ আপনাকে ওরা পার্মানেন্ট ফুল টাইম অফারও দিয়ে দিবে বাই দ্য এন্ড অফ ইয়োর টেম্পোরারি কন্ট্রাক্ট। সো সামারের যে জব ওপেনিংসগুলো হয়, এগুলা দুই ধরনের হয়। এক হলো গিয়ে আপনার পার্ট টাইম, সেটা হলো গিয়ে আপনার কন্ট্রাকচুয়াল, আর নাম্বার 2 সেটা হলো গিয়ে আপনার এটা কোনো কন্ট্রাকচুয়াল নেই, এটা আপনি সামার জব হিসাবে অ্যাপ্লাই করলেন, বাট আসলে ওদের উদ্দেশ্য ছিল আপনাকে ফুল টাইম হিসাবে হায়ার করা। সো এই হলো গিয়ে প্রিটি মাচ অ্যাবাউট দ্য সামার জব হান্ট ইন ক্যানাডা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা আরেকটা সুবিধা হলো গিয়ে আপনি এটা খুব ফ্লেক্সিবল আওয়ার্স পাবেন। সো ডিপেন্ডিং অন ইউর অ্যাভেলেবিলিটি আপনাকে সেইভাবে কিছু আওয়ার্স দেওয়া হবে, সেইভাবে আপনি আপনার সুযোগ সুবিধা অনুযায়ী, আপনার কমফোর্ট অনুযায়ী আপনি কাজ করতে পারবেন যেই সময়গুলো আপনি ফ্রি, আপনি অ্যাভেলেবল টু ওয়ার্ক। অ্যান্ড প্লাস এটা, লাইক আই সেড বিফোর, আপনার ক্যানাডিয়ান রেজিউমেতে কিছু স্কিলস বিল্ড করার জন্য এটা একটা অ্যামেজিং অপরচুনিটি। সো এখানেও আপনার একটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারবেন রেজিউমেতে। অ্যান্ড পাশাপাশি আপনার কিছু রেফারেন্সও বিল্ড আপ হবে, কারণ আপনি যেই সামার জবের সাথেই আপনি এমপ্লয়েড হন না কেন, সেই এমপ্লয়ারের সাথে যদি আপনি একটা ভালো সম্পর্ক মেনটেন করতে পারেন, এটা আপনার ভবিষ্যতে ক্যারিয়ার পাথওয়েতে বা নেক্সট জবের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল হবে। সো ইয়েস, আমি আপনাদের ডিসক্রিপশন লিঙ্কে কিছু এক্সট্রা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, ওয়েবসাইটস টু চেক আউট। বাট আমি মোস্ট ইম্পর্টেন্টলি সব স্টুডেন্টস অ্যান্ড মাই ফেলো দ্য নিউ কামার্স ইন ক্যানাডাকে অবশ্যই এনকারেজ করবো, আপনারা কিন্তু সামারটা বসে ওয়েস্ট করবেন না। যেভাবে পারেন অ্যাপ্লাই টু জবস, অ্যান্ড পারলে আপনারা যে কোনো বিভিন্ন স্টোর, রেস্টুরেন্ট, বিভিন্ন লাইক সুপারমার্কেট চেইনস, আরও বেশ কিছু কোম্পানি কিন্তু ওরা ইন পার্সন রেজিউমেও অ্যাকসেপ্ট করে থাকে। আপনি যদি প্রেজেন্টেবল হয়ে আপনার রেজিউমেটা ক্যানাডিয়ান ফরম্যাটে প্রপারলি আপনি এক পেজের মধ্যে জিনিসটাকে কমপ্লিট করে যদি আপনি নিজের ওখানে উপস্থিত হন, তাহলে হু নোজ আপনাকে দেখে এমপ্লয়ার ইমপ্রেসড হয়ে যায়, কিন্তু আপনাকে ইন পার্সন একটা রেজিউমে হ্যান্ড অফ করতে করতেই আপনাকে হায়ার করার একটা সুযোগ দিয়ে দিতে পারে, অফার দিয়ে দিতে পারে যে ওকে ফাইন, ইউ ক্যান কাম ফর ইন্টারভিউ মেবি নেক্সট উইকেন্ড অর সামথিং লাইক দ্যাট। সো এই টিপসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ওয়েন অ্যাপ্লাইং ফর সামার জবস হিয়ার ইন ক্যানাডা। সো এখন আমি যেখানে আছি এটা হলো গিয়ে একটা মার্কেট প্লেস স্কোয়ার। সো ক্যানাডার বেশ কিছু সিটির মধ্যেই সব জায়গায় অ্যাটলিস্ট কয়েকটা করে এরকম একটা মার্কেট প্লেস স্কোয়ার থেকে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পপুলার রিটেল চেইনস অ্যাজ ওয়েল অ্যাজ ফুড চেইনস। সো এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজিস অ্যান্ড কিছু লোকাল ফ্র্যাঞ্চাইজি। সো আপনারা কিন্তু এগুলো আপনাদের টার্গেট জব অ্যাপ্লিকেশনের নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত। প্রত্যেকটা স্টোর, প্রত্যেকটা রেস্টুরেন্ট, প্রত্যেক প্লেস, সেখানে কিন্তু হায়ারিং এখন চলছে, হোক সেটা ফুড সার্ভিস, হোক সেটা কাস্টমার সার্ভিস, হোক সেটা রিটেল চেইন, হোক সেটা টেলিকমিউনিকেশন কোম্পানিজ। সো ইভেন আপনি এটাকেও টার্গেট করতে পারেন, যেরকম লোকাল ইভেন্ট, সামার উপলক্ষে কিন্তু বেশ কিছু লোকাল ইভেন্টরাও এখানে ফুড স্টল দেয়, তারপরে আরও বেশ কিছু অনেক ইভেন্ট ওরা করে থাকে, লাইক কনসার্টস, আরও কিছু ফেস্টিভ্যাল। সো এগুলোও কিন্তু আপনি ভলেন্টিয়ার অপরচুনিটি আপনি চাইলেই আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যান্ড ইউ উইল বি পেইড ফর দ্যাট অ্যাজ ওয়েল। সো এগুলোও কিন্তু সামার জব অপরচুনিটি হিসাবে আপনার জন্য একটা ফাটাফাটি অপরচুনিটি, কারণ উইন্টারে এখানে সবকিছু ডেড থাকে, তখন আসলে কোনো হায়ারিং বলতে অতটা হয় না। সিজনাল জব বলতে আপনারা সামারে একটা
বেশ আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সো সবার জন্য আমার বেস্ট অফ লাক ফর অ্যাপ্লিকেশন অফ সামার জব হান্ট ইন ক্যানাডা। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। অ্যান্ড ভিউয়ার্স, আরেকটা বোনাস টিপ আমি শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা যদি ইন্টারভিউ কল লাকিলি পেয়ে যান অথবা আপনারা যদি ইন পার্সন কোথাও রেজিউমে ড্রপ করতে যান, সো মেক শিওর আপনি কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যান অ্যান্ড আপনি প্রেজেন্টেবল একটা ভালো একটা ড্রেস আপ হয়ে আপনি যাতে ওভাবে নিজেকে প্রেজেন্ট করেন। ইটস ভেরি এসেনশিয়াল গাইজ, কারণ ক্যানাডিয়ান এমপ্লয়াররা কিন্তু আপনাকে ওভারঅল ফার্স্ট ইম্প্রেশনে অনেক জাজ করবে। সো আপনার মনের অবস্থা যাই থাকুক না কেন, মাঝে মাঝে আমরা ডিপ্রেশনে থাকি নানা কারণে, সো ওই জিনিসটা কিন্তু আপনি ওখানে এমপ্লয়ারের সামনে কোনোভাবেই ইউ ক্যানট শো ইট। সো আপনার সেটাকে সামহাও আপনার নিজেকে একটা প্রেজেন্টেবল ওয়েতে আপনার যেতে হবে, অ্যাপ্রোচ করতে হবে, যাতে করে আপনার ফার্স্ট ইমপ্রেশনটাই এমপ্লয়ারের কাছে খুবই অথেন্টিক অ্যান্ড খুবই ওয়েল প্রেজেন্টেড হোক। সো সবাইকে বলবো বেস্ট অফ লাক ফর ইয়োর জব হান্ট ইন সামার হিয়ার ইন ক্যানাডা। অ্যান্ড যদি আপনার এই ব্লগ সম্পর্কে বা ক্যানাডার জব হান্ট ইন সামার সম্পর্কে কোনো কোয়েশ্চেন থেকে থাকে, ফিল ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন অফ দিস ব্লগ। দেখা হবে সবার সাথে ইন দ্য নেক্সট ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।